আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লগে যে ফোন বা সেইরাম এক্সট্রা একটা ফোন আছে হঠো দেখলাম ল্যাপটপও লগে আর চিন্তা করলাম কই আমরা রে আল্লাহ কত যে মায়া করছেন হাউ ব্লেসড উই আর আল্লাহ টেকনোলজি দিছেন অত অ্যাডভান্সড এভরিথিং আর চিন্তা করলাম থ্রু দিস টেকনোলজি আমরা উই ক্যান বেনিফিট ইন দিস লাইফ অ্যান্ড ইন দ্য হিয়ার আফটার যে সেখানেও যদি কোনো শরীফ করতাম চাই ফোনও একটি ফাঁড়ি বার হইলেইরাম কোনো হাদিস জানতে চাইলে বার হইলেইরাম অনেক সময় আছে একটা ইসলামিক অনুষ্ঠানও যাইতাম পারছি না স্কলার সাবর ওয়াজ শুনতাম চাইছি তারা লাইভ দেখাইরা দেখিলেইরাম বা রেকর্ডিংও দেখলাম আলহামদুলিল্লাহ বা অনেক সময় আছে বালা মাত বালা মেসেজ দিলে এটাও সোয়াব সো আলহামদুলিল্লাহ আল্লাহর এক নিয়ামত থ্রু টেকনোলজি আমরা আল্লাহর লগে ক্লোজ হইতে পারলাম আখিরাতের লাগি সব খামাইরাম আর দুনিয়ায় তো খালি বেনিফিট আর বেনিফিট যেমন আমরা বাংলাদেশও আগে এক জায়গাতে খবর দিতে হইলে মানুষ একজন ফাটাই লাগতো অনেক তো সবর লগে ফোন আছে ফোন করে দিলা বা অনেক বিজনেস ডিল এই সেই সব তো অনেক ফোনে হয়ে যায় একটা দেশ আগুয়ে যায় কি প্রোগ্রেস হয় থ্রু কমিউনিকেশনটা অ্যাডভান্স হওয়ায় দেশ কত ভালো এমনকি দেশ বিদেশে এই দেশ তো আগে আমরা চিঠি দেওয়া লাগতো চিঠির উত্তর আইতে হইলে 1.5 মাস যাইতো তখন তো রিয়েল টাইম ইমিডিয়েটলি ফোন মাথায় যার ভিডিও কল করা যার হোয়াটসঅ্যাপ মেসেজ দেওয়া যার ইমেল দেওয়া যার কত সুবিধা আলহামদুলিল্লাহ আল্লাহর কি এক নিয়ামত আর আমি বর্তমানে আমরা ইউকের কথা কইরাম ইউকে অবশ্যই অত অ্যাডভান্স আসিল না আপনারা হয়তো যারা আইরা দেখরা যেন কত অ্যাডভান্স ধরল 40 বছর আগে 30 বছর আগে অত টেকনোলজি আসিল না তাহার তো কথা না হলতা এই সময় বাড়াইছে না আমি ইসলাম ইংল্যান্ড বাচ্চা খালো বয়স 6-7 তখন আমরা গড়ে গড়ে বাচ্চা হলে গড়ো টিভি আসিল তাই কথা এখন বক্সর লাহান বড় আর মাত্র 1 চ্যানেল আছিল ভেরি রেয়ার খেউরগড়ো মিলত ওয়াশিং মেশিন ফাইফ্রি তো খেউরগড়ো আসিল না আমরা এমনি আদি দইয়া দই তো কাপড় চোপড় মাসে 1.5 মাসে হেভি কাপড় যেটা একটা কমার্শিয়াল ওয়াশিং শপ থাকতো অনুগিয়া দইতাম ফ্রেশ আনিয়া রান দইতো মাইক্রোওয়েভ তো আসিল না ওলা নানান জিনিস আসিল না বাট এই সময় লাগছে নর্মাল টেকনোলজি যেটা ফোন আসিল না গড়ে গড়ে এটা পাইবা 15-20 গড় মারিয়া আখতা এখন গড় ফোন যারা অ্যাফোর্ড করতে পারছেন সবে রাস্তার থাকতো টেলিফোন বক্স পয়সা সারিয়া ইউজ করতাম ফর ইমার্জেন্সিজ আর এখনরে যোগাযোগ করতে হইলে দেশের ভিতরে জানা থাকতো যে ও এরিয়াত অমুকর গড় ফোন আছে হিন্ডে মেসেজ দিতাম তো ওলা আসলাম আমরা প্রথম বিদেশ হইয়া ওলো লাইফ চলছে আলহামদুলিল্লাহ অনেক কত আগুয়াইছি আমরা সবর লগে ফোন ইমেল করা যার হোয়াটসঅ্যাপ করা যার ফোন করা যার মেসেজিং করা যার মিটিং হল করতে হইলে জুমও করা যার গুগল মিট কত সুবিধা আল্লাহ দিয়েছেন ছাত্র হলে উনি বাংলাদেশেও সুবিধা ল্যাপটপ ইউজ করা ইন্টারনেট ইউজ করা এই দেশেও আমরা স্টুডেন্ট সময়ও এই টেকনোলজি পাইছে না স্কুলও মোটামুটি ওকে আসিল বই তেমন বই লাগতো না স্কুলের বই আইন স্কুলের হইতো খালি হোমওয়ার্ক করলে যেটা দরকার গরমে হইতো বাট আমি একজনে ফর এক্সাম্পল সেকেন্ডারি ফোরে থোড়া ব্রেক নিছি আবার অ্যাডাল্ট হিসাবে হিরবার গিয়ে ইউনিভার্সিটি জয়েন হয়েছি বাট স্টিল খাম করছি তখন ভেরি হার্ড হইতো খামে গড়ে ইউনিভার্সিটি বড় বড় ব্যাগ 2টা বওয়া লাগতো উইথ বুকস সেখানে লটস অফ রিসার্চ লাগতো একটা অ্যাসাইনমেন্ট করতে হইলে বহুত লেখালেখি আছিল হাতে পরে টাইপিং না হিরবার হাতেও করা লাগতো সাবমিট করতে হইলে অ্যাকচুয়াল পেপার দেওয়া লাগতো কোয়াইট হার্ড আছিল বাট সেই সময় নর্মাল আছিল অনেক কত ইজি স্টুডেন্ট হলে একটা ল্যাপটপ খারি করলে হয়েছে
সপ্তাহ ওয়ার্ক করে সেভ করলা একবার চেক করলা submit করলা very easy research very easy yes university library কে বুক হল মিলে বাট মেইনলি রিসার্চ ল্যাপটপও করা যায় অনলাইন কত ইজি হয়েছে লাইফ তো আলহামদুলিল্লাহ আমরা লাইফ অত ইজি হয়েছে আরও দিন দিন টেকনোলজি আরও অ্যাডভান্স হয় তো এটার একটা সুবিধা কিতা আমরা টাইম ফ্রি করতে পারলাম টু স্পেন্ড টুয়ার্ডস দ্য ওয়ে অফ আল্লাহ ওটা মাইন্ডে রাখতাম আমরা খিলা বেনিফিট হইতাম ফ্রম দ্য টেকনোলজি সো main কথা হইল we can work towards benefiting in the hereafter from the technology Allah is blessed us with but একটা জিনিস খেয়াল রাখতাম যদি আমরা টেকনোলজি রাইট ওয়ে ইউজ করি না আর আল্লাহ বেজার হয়ে যাইবা বা এই যে একটা টেকনোলজি যেন একটা সুবিধা আমরা যেমনি অ্যাবিউজ করি না আল্লাহ বেজার হয়ে যাইবা অনেক সময় আছে টিভি দেখলাম ইউটিউব দেখলাম ফোনও খানো যখন আজান হয়ে গেছে খেয়ালও করলাম না ইথার বা টেকনোলজি রং ওয়ে ইউজ করা আল্লাহ বেজার হয়ে যাইবা সো আর আজানোর যে একটা কথা কইলাম আমরা উনি আলহামদুলিল্লাহ যেন আছি কমিউনিটি মসজিদ হল আছে বাট একটা জিনিস আমরা মিস করি যে লাউড আজান বাট আমরা গড়ে গড়ে ট্রান্সমিটার আছে আজান শুনিয়া অজু ফরিয়া মসজিদে যাওয়া যায় ট্রান্সমিটার আলহামদুলিল্লাহ কত যে একটা সুবিধা টেকনোলজি বাচ্চাইন ধরে যেমন আমার বাচ্চাইন আমি প্যারেন্টাল কন্ট্রোল দিয়া তো ইতাম সব ডিভাইসও ওখান তারা মিচিওর হয়ে গেছে তারা খালি সিম্পলি কইছি বাবা মা রেসপন্সিবল ইউজ করিও ইনশাল্লাহ তারা রেসপন্সিবল ইউজ করে সো অত খেয়াল রাখতাম যে আর মেইন যে কথা টেকনোলজি আলহামদুলিল্লাহ আল্লাহ দিছন একটা ব্লেসিং আমরা এটারে রাইট ওয়ে ইউজ করিয়া বেনিফিট হইতাম ইন দিস লাইফ অ্যান্ড দ্য নেক্সট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ